আমাদের মধ্যে অনেকে এরকম রয়েছে যারা বেতিরের নামাজটা কি আপনারা পারেন না, কারণ অন্য অন্য নামাজ কিন্তু আপনারা ঠিক মতনই পড়তে পারেন, কিন্তু বেতিরের নামাজটা দেখা যায় যখন আপনি বেতিরের নামাজ পড়তে যান তখন দোয়া কুনুত পড়ার ক্ষেত্রে আপনারা পেঁয়াজ গুছ লাগাই দেন। অবশ্যই আমি আজকে আপনাদেরকে বেতিরের নামাজে কিভাবে বেতিরের নামাজটা পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে পড়বেন, আপনারা সূরা কেরাত কিভাবে পড়বেন, নিয়তটা কিভাবে করবেন, দোয়া কুনুত কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য আসুন আপনারা ভিডিওটাকে দেখতে থাকুন, স্কিপ করে চলে গেলে কিন্তু আপনারা বেতিরের নামাজ কিন্তু শিখতে পারবেন না। প্র্যাকটিক্যালি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা বেতিরের নামাজটা ইনশাআল্লাহ পড়বেন। এই জন্য ভিডিওটা দেখতে থাকুন। জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক দেখে, আপনি কি পারবেন না? আজকে একটু সময় নিয়ে বেতিরের নামাজটা শেখার জন্য অবশ্যই পারবেন, আপনাকে পারতে হবে, কারণ আমরা মুসলমান। নামাজ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ আমাদেরকে পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলতেছেন নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন সর্বপ্রথম আমি বলে নেই, যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। কারণ গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দোয়া, দুরুদ, মাসআলা, মাসাইল এবং নামাজের প্র্যাকটিক্যালি সূরাত আপনাদেরকে দেখায় দেই এই চ্যানেলের মধ্যে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে প্রতিদিন আপনার নিকট গুরুত্বপূর্ণ এরকম দোয়া, দুরুদ এবং মাসআলা, মাসাইল, নামাজের পদ্ধতি ইনশাআল্লাহ পৌঁছে যায়। তাহলে আসুন কিভাবে আমরা আজকে বেতিরের নামাজটা পড়বো, দোয়া কুনুত সহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শিখাইয়া দেব। সর্বপ্রথম আপনারা নিয়তটা করবেন, বেতিরের নামাজের নিয়ত করবেন। বেতিরের নামাজটা কখন পড়তে হয়? ঈশার নামাজের পরে। দেখেন বেতিরের নামাজের ক্ষেত্রে মাসআলা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদ নামাজ পড়তেন, এই জন্য বেশিরভাগ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বেতিরের নামাজটা কিন্তু আপনার শেষ রাতে তাহাজ্জুদ পড়ার পরে পড়তেন, কারণ শেষ রাতে তাহাজ্জুদ পড়ার পরে বেতিরের নামাজটা পড়া কিন্তু আপনার বলা হয়েছে। যদি আশঙ্কা থাকে তাহাজ্জুদ আপনি পড়তে পারবেন, আর যদি এরকম হয় যে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন না, তাহলে অবশ্যই আপনাকে এই বেতিরের নামাজটা পড়ে তারপরে কিন্তু ঘুমাতে হবে, কারণ এশারের পরে 2 রাকাত সুন্নাত পড়ে তারপরে আপনি বেতিরের নামাজটা কি পড়ে ফেলবেন। তাহলে আসুন সম্মানিত প্রিয় দ্বীনি ভাই এবং মনে খুব গুরুত্ব সহকারে আমল অর্থাৎ এই বেতিরের নামাজটা দেখতে থাকুন, খুব গুরুত্ব সহকারে বেতিরের নামাজটা দেখতে থাকুন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দেব কিভাবে আপনারা বেতিরের নামাজটা ইনশাআল্লাহ পড়বেন। তাহলে আসুন সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। যারা আরবিতে নিয়ত পারেন অবশ্যই আরবিতে করবেন, আর যারা আরবি পারেন না বাংলাতে বলবেন। আমি আরবিতে বলে দিচ্ছি প্রথম। আরবিতে নিয়তটা যারা এভাবে বলবেন, যারা পারবেন এভাবে বলবেন। আওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সালাতিল ভিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা পারবেন আরবিতে অবশ্যই আরবিতে বলবেন, আর যারা আরবি পারবেন না অবশ্যই বাংলাতে বললেও কি আপনাদের নিয়ত হবে। কারণ নিয়তের ব্যাপারে মাসআলা হলো আন-নিয়্যাতু ইরাদাতু বিল কলব। নিয়ত হলো কি আপনার অন্তরের ইচ্ছা, অন্তরের দ্বারা আপনি যেটা ইচ্ছা পোষণ করবেন সেটাই কি আপনি জানাজার নামাজে উপস্থিত হইলেন, আপনি এটা বলবেন না আমি যোহরের নামাজ পড়তে আসছি, সুতরাং এটাই হলো কি আপনার নিয়ত। তাহলে আসুন আমরা বাংলাতে নিয়তটা শিখে নেই। বেতিরের নামাজের বাংলাতে নিয়তটা কিভাবে করবেন? আমি বেতিরের 3 রাকাত ওয়াজিব নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার, অথবা আমি বেতিরের নামাজের নিয়ত করিতেছি আল্লাহু আকবার, এভাবে বললেও কি আপনার হয়ে যাবে। তাহলে আসুন এবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা বেতিরের নামাজটা পড়বেন, কারণ অনেকেই আপনারা বেতিরের নামাজটা পারেন না ইনশাআল্লাহ। তাহলে আসুন সর্বপ্রথম নিয়ত করলাম, আমি বেতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ পড়ার নিয়ত করিতেছি কিবলামুখী হয়ে। যারা মহিলা আছেন অবশ্যই আপনারা কাঁধ বরাবর হাত তুলতে হবে, আর যারা পুরুষ আছেন আপনার উভয় কানের লতির নিচ থেকে আপনাকে এইভাবে করতে হবে, নিয়ত তাকবীরে তাহরিমা বাঁধতে হবে। এরপরে মহিলা যারা আছেন অবশ্যই আমি মহিলাদের সুরতে দেখাচ্ছি, এইভাবে আপনারা আল্লাহু আকবার বলে কি এইভাবে নিয়ত বাঁধবেন সর্বপ্রথম আল্লাহু আকবার। এবার সানা পড়বেন সুবহান। খুব খেয়াল করে গুরুত্ব সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ বেতিরের নামাজ। আশা করি ভিডিওটা দেখার পরে আজকে থেকে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না বেতিরের নামাজ কিভাবে পড়তে হয়।
তাহলে দেখতে থাকুন। সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বাঁধার পরে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এবার রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুত তাসবিহ করেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার বলতে পারেন প্রত্যেক রুকু সেজদায়। সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে রব্বানা লাকাল হামদ, আবার সেজদায় আল্লাহু আকবার বলে সেজদায় চলে গিয়ে সেজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার সেজদা থেকে প্রথম সেজদা থেকে উঠে পড়বেন আল্লাহু আকবার বলে। বসার পরে আবার আল্লাহু আকবার বলে কি দ্বিতীয় সাজদা যাবেন। দ্বিতীয় সাজদা তাসবিহ করেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে কি সোজা হয়ে দাঁড়াবেন। এরপরে আপনারা আবার সূরা ফাতিহা পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر। রুকুতে গিয়ে আপনাকে সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম, আবার সামি আল্লাহু লিমান হামিদা। রুকুতে গিয়ে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ আপনাকে বলতে হবে। আবার প্রথম সেজদায় আল্লাহু আকবার, প্রথম সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা। আবার প্রথম সেজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে সোজা হইবেন। আবার কিছুক্ষণ থাকা পরে আল্লাহু আকবার দ্বিতীয় সেজদায় আপনাকে যেতে হবে কি আপনাকে তাসবিহ পড়তে হবে সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা। আবার দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার বলে কি আপনাকে সোজা হয়ে বসে তাশাহুদ পড়তে হবে। অনেকে তাশাহুদ কিন্তু সহিহ শুদ্ধভাবে আপনারা জানেন না, এজন্য প্রত্যেকটা রুকুন এবং দোয়া দুরুদ সহিহ শুদ্ধভাবে আপনারা কি শিখতে থাকুন। তাশাহুদের শুরুতে বসে আপনারা তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আপনাকে আল্লাহু আকবার বলে কি অর্থাৎ তাশাহুদ থেকে এবার আপনাকে কি করতে হবে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। আবার এভাবে তাকবীরে তাহরিমা আবার এভাবে হাত বাঁধবেন। এবার আপনাকে দ্বিতীয় রাকাত থেকে সোজা হয়ে তাশাহুদ শেষ করার পরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আপনাকে এভাবে হাত বেঁধে আবার সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলে দোয়া কুনুত পড়তে হবে। দেখেন আমি পড়তেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এবার একটা সূরা মিলাতে হবে।
بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون এবার আপনাকে আল্লাহু আকবার বলে আবার কি করতে হবে আপনার একটা তাকবীর দিতে হবে আল্লাহু আকবার এবার আপনাকে দোয়া কুনুত পড়তে হবে তৃতীয় রাকাত কিন্তু আমি পড়তেছি اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এবার আপনাকে রুকুতে চলে যেতে হবে আল্লাহু আকবার রুকুতে গিয়ে রুকুত তাজিম করুন সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম আবার রুকু থেকে সোজা হবেন সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে রব্বানা লাকাল হামদ আবার আপনাকে সিজদায় চলে যেতে হবে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাজিম করুন সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা আল্লাহু আকবার প্রথম সিজদা থেকে উঠে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার বলে কি দ্বিতীয় সিজদায় গিয়ে দ্বিতীয় সিজদা তাজিম করুন সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে কি সোজা হয়ে বলবেন এবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনাকে সালাম ফিরাতে হবে আবারো বলতেছি আপনারা দোয়া দুরূদ গুলো সহিহ শুদ্ধভাবে শিখতে থাকুন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা আপনার নামাজ বিতরের নামাজটা শেষ হয়ে গেল আশা করি ভিডিওটা দেখার পরে ইনশাআল্লাহ আপনাকে আরো কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে বিতরের নামাজটা কিভাবে পড়ব দোয়াগুলো কিভাবে পড়ব সূরা কিরাত কিভাবে পড়ব প্রতি রাকাতে দোয়া কোন রাকাতে পড়তে হয় কোনো কিছুই জিজ্ঞাসা করতে হবে না এইজন্য ভিডিওটাকে ভালো করে দেখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।